হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের সাইন্ড রিপ্রেজেন্টেশন রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের যে সাইন্ড রিপ্রেজেন্টেশন রিলেটেড যে থিওরি ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম সলভ করার জন্য অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, তো দেখুন আমি আলোচনা শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমাদের দেখুন দেয়া আছে এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন ইন টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ টুস কমপ্লিমেন্টে বেসিক্যালি আমাদের ডাটাটা দেয়া আছে এক্স আর ওয়াই, এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, হোয়াট এভার। ফাইন্ড এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইন সিম্পল সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট অনুযায়ী এই ইয়ার ভ্যালুটা আমার কত হবে এটা আমার চাইছে। তো ফার্স্টে আমি যে কাজটা করব, যে আমার এক্স আর ওয়াই আমার কিন্তু এটা টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা দেওয়া আছে, এই পয়েন্টটা নোটেড, এই পয়েন্টটা আমি নোটে রাখবো। তাহলে আমার দেখুন বেসিক্যালি আমি যে কাজটা করতেছি, আগে আমি এক্স আর ওয়াইকে অ্যানালাইসিস করব সিঙ্গেল ভাবে। তাহলে দেখুন এক্স এর ভ্যালু হচ্ছে আমার কত, 0110। তাইলে বেসিক্যালি যে কাজটা করবে, এক্স এর ভ্যালুটা হচ্ছে 0110। তাহলে আমি একটু লিখতেছি 0110, এটা আছে টুস কমপ্লিমেন্ট অনুযায়ী। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন অনুযায়ী। ঠিক আছে, কথাটা হচ্ছে লাইক এরকম। তাহলে এটাকে আগে এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালুটা কত সেটা আগে আমাকে বুঝতে হবে সাইন রিপ্রেজেন্টেশনের লজিক অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে দেখি, তাহলে দেখুন আমার এমএসবি ফার্স্টে চেক করবে। তাহলে এমএসবি যেহেতু আমার এটা হচ্ছে বাইনারি ভ্যালু, তাহলে এমএসবি চেক করে কত পাইলো, 0 পাইলো। তাহলে এমএসবি চেক করে যেহেতু 0 পাইলো, সো বেসিক্যালি আর কি আছে, আমার 110 যা আছে, এই 110কে জাস্ট সে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে দিবে। ঠিক আছে, যেহেতু এমএসবির ভ্যালুটা 0, তাহলে বাইনারি থেকে সে যদি ডেসিমেলে কনভার্ট করে, তাহলে এই ভ্যালুটা বেসিক্যালি দাঁড়াচ্ছে যেহেতু 0, সো এটা প্লাস ভ্যালু, এবং 110 মানে আমার বেসিক্যালি কত হচ্ছে 18421, 4 আর 2 6, তাহলে +6। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এক্স এর ডেসিমেল ভ্যালুটা বুঝলাম যে +6। এবার ওয়াই এর ভ্যালুটা দেখি, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমার বেসিক্যালি দাঁড়াচ্ছে, দেখুন ওয়াই এর ভ্যালুটাতে একটু ঝামেলা আছে, 1001, এবং এটা টুস কমপ্লিমেন্ট অনুযায়ী আমার আছে। তাহলে সে কি করবে, এখানে 1 পাইছে, তাহলে এমএসবির ভ্যালু যেহেতু 1 পাইছে, যেহেতু টুস কমপ্লিমেন্টে দেওয়া, তার মানে সে মাইনাস ভ্যালু এখানে, যেহেতু এমএসবির ভ্যালু 1 আসছে, সো এখানে মাইনাস ভ্যালু অবভিয়াসলি দিবে। বাট তার আগে আমার এটাকে অবশ্যই টুস কমপ্লিমেন্টে কনভার্ট করে নিতে হবে, যেটা আমার টুস কমপ্লিমেন্ট রিলেটেড সাইন রিপ্রেজেন্টেশনে কিন্তু আপনারা পাবেন। সেই ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে 1001 থেকে আগে সে কি করবে, এই ভ্যালুটাকে যেহেতু 1 পাইছে, এমএসবিতে যেহেতু 1 পাইছে, সো সে বেসিক্যালি যে কাজটা করবে, 1001 থেকে সে 1001কে সে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করবে। তাহলে এইটাকে যদি টুস কমপ্লিমেন্টে কনভার্ট করি, তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে 0, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে তার জন্য, তাহলে সব ইনভার্ট হয়ে যাবে 0 1 1 0, দেন এটার সাথে যদি +1 করে দেই, তখন আমরা পাচ্ছি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা আমার 0 1 1 1 1 0। ঠিক আছে, যেহেতু এমএসবির ভ্যালু 1 ছিল, সো এখানে বেসিক্যালি আমরা পাবো হচ্ছে 1, যেহেতু সো মাইনাস সংখ্যা এটা। আর সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হচ্ছে এইখানে যে ভ্যালুটা পাইছি তাকে আবার বাইনারি থেকে ডিজিটালে কনভার্ট, সরি, হ্যাঁ বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে এটা 8421, 4 আর 2 6 আর 1 7। তাহলে এক্স আর ওয়াই এর ডেসিমেল ভ্যালু ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালু হচ্ছে +6 এবং -7 অ্যাজ পার কোশ্চেন টুস কমপ্লিমেন্ট অনুযায়ী। সরি, তাহলে এই অংশটুকু দেখুন মুছে দিচ্ছি, এটা জাস্ট এটা -7 বের করতে আমার কাজে লাগছে, তাই এটা দেখাইছি। এবার দেখুন আমি যে কাজটা করব এখানে, যে আমার এখন এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমি পাইলাম। এখন আমি এটাকে এক্স আর ওয়াই প্লাস করে আগে দেখবো, এক্স প্লাস ওয়াই করলে আমার বেসিক্যালি দাঁড়াচ্ছে কত, তাহলে এক্স প্লাস ওয়াই করলে দেখুন আমার দাঁড়াচ্ছে 6 থেকে 7 বাদ দিলে আমার 6 প্লাস -7 নাকি, তাহলে এটা মানে হচ্ছে আমার -1। এখন আমার এই এক্স প্লাস ওয়াইকে আমার হচ্ছে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন দিতে হবে
ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন দিতে হবে এবং টুস কমপ্লিমেন্টে সাইন রিপ্রেজেন্টেশনটা দেখাইতে হবে। তাহলে এখন আমরা কিভাবে কাজ করতে পারি? তাহলে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন যদি করতে চাই তাহলে এটা বেসিক্যালি আমার দাঁড়াবে হচ্ছে সিম্পলের জন্য আমরা দেখেছি যে আমাদের যেহেতু এটা মাইনাস, সো আমার সংখ্যাটা কি করবে, এটা এটা যেহেতু মাইনাস, সো আমার মাইনাসের জন্য আমার এটাকে কনভার্ট করে দিবে হচ্ছে এমএসবি ভ্যালুটা সেট করে দিবে কত 1, আর এখানে ভ্যালুটা আছে 1। তো 1কে আপনি এটা এক বিটও ধরতে পারেন, 2 বিটও ধরতে পারেন, 3 বিটও ধরতে পারেন, 4 বিটও ধরতে পারেন, যেটা খুশি আপনি তো সেটাই ধরতে পারেন। তো আমি এখানে যে কাজটা করবো এত জটিল করব না, এখানে যেহেতু এক আছে আমি এটাকে জাস্ট এক বিটই আমি মনে করলাম। ঠিক আছে, অর্থাৎ এটা বেসিক্যালি হবে হচ্ছে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন হিসেবে আমার হবে হচ্ছে 1 এবং 1। যদি 2 বিট হইতো তাহলে এটা হয়তো 0 1, যদি 3 বিট হইতো তাহলে হয়তো আমার বুঝতেই পারছেন 0 0 1, মানে 1 অবশ্যই 1 ফার্স্টে থাকবে, তারপরে হচ্ছে এইখানে 2 বিট হলে আমার হয়তো 0 1, অর্থাৎ 1 0 1 হইতো তখন, 3 বিট হলে হয়তো 1 0 0 1। তো আমি এখানে এক বিটই চিন্তা করলাম, যেহেতু কোথাও কোশ্চেনে কিন্তু কোনো কিছু বলা নাই, সো আমি জটিলতা এত জটিল করলাম না, এটাকে জাস্ট এক বিট হিসেবে 1ই ধরলাম। তো এবার আসুন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন দিব। তাহলে তার জন্য আমার কি করতে হবে, সে এমএসবি চেক করবে, এমএসবি চেক করে মাইনাস পাইছে, সো ফার্স্টে যে ওয়ান্স কমপ্লিমেন্ট যে কাজটা করবে, ফার্স্টে এমএসবির ভ্যালুটা 0ই সেট করবে। ঠিক আছে, ফার্স্টে মাইনাসের জায়গায় সে কি সেট করবে, 0ই সেট করবে। 0 সেট করার পরে এখানে ভ্যালুটা কত পাইলো, এখানে ভ্যালুটা হচ্ছে 1, সো এটা 1। দেন এটা যে কাজটা করবে এরপরে সে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবে, তাই তো দেখাইছি আমি। ঠিক আছে, ট্রান্সমিটারের আউটপুট যেটা। তাহলে এখন এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে ফাইনালি ওয়ান্স কমপ্লিমেন্ট এটা যে কাজটা করতেছে 0 1কে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার ভ্যালুটা দাঁড়ায় 1 0। ঠিক আছে, তাইলে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হইলো। এবার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করলে এটা কত হয়, তাই টুস কমপ্লিমেন্ট করলে আমার এটা দাঁড়াচ্ছে দেখুন, তাহলে টুস কমপ্লিমেন্টের অ্যালগোরিদমটা কি ছিল দেখুন। আমার -1, তাহলে এমএসবির ভ্যালু কিন্তু মাইনাসের জন্য আমার ফার্স্টে 1 সেট করে না। আমি কিন্তু বারবারও বলতেছি এই কথাটা, এটা যেন ভুল না করেন, আপনারা থিওরি ক্লাসটা দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সিম্পলের জন্য এমএসবির ভ্যালুটা সরাসরি 1 করে পরের দিকে যা আছে এই অনুযায়ী বসে, বাট ওয়ান্স টুসের জন্য ইনিশিয়ালি সে 0ই ধরে, তাহলে আমি 0ই ধরতেছি। 0 ধরে এখানে ভ্যালু কত 1 আছে, তাহলে 0 1। দেন এটা কি কাজ করবে, এই 0 1কে টুস কমপ্লিমেন্ট করবে। তাই 0 1কে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা দেখেছি 1 0 হয়, তাহলে টুস কমপ্লিমেন্ট করলে 1 0 এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এটা ভ্যালুটা দিবে হচ্ছে 11। তাহলে দেখুন আমার যা কোশ্চেন চাইছে সেটা অনুযায়ী এক্স প্লাস ওয়াইটার সিম্পল রিপ্রেজেন্টেশন, সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন এবং টুস কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এই তিনটা হবে এইটার রেজাল্ট। এবার আমরা আসি এক্স মাইনাস ওয়াইটা একটু জটিল হইতে পারে, দেখি এর থেকে একটু ক্রিটিক্যাল হইতে পারে, নাও হইতে পারে। দেখুন 6, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে দেখুন 6 মাইনাস -7, আমি দেখি সামনে কি আছে আমার জন্য। তাহলে 6 মাইনাস -7 মানে হচ্ছে 6 এর সাথে 13, 13 দিল। তাহলে এখন দেখুন এইটাকে এখন সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন দিব ফার্স্টে। তাহলে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন দিতে হলে আমার ফার্স্টে কি করতে হবে, এমএসবির ভ্যালু সেট করতে হবে। তো দেখুন এখানে কি ভ্যালু দিছে, প্লাস ভ্যালু। তো প্লাস মানে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন বলে হচ্ছে এমএসবি কে 0 করে দাও, আর 1 3 মানে আমার মিনিমাম 1 3 কে রিপ্রেজেন্ট করতে কয়টা ডিজিট লাগতেছে দেখুন, 8 4 2 1, 2 আর 1 3 আর 4 7, 4টা ডিজিটই লাগতেছে। তাহলে 13 পাইতে হইলে আমার বেসিক্যালি লাগে দেখুন 8 আর 4 12 আর 1 13, 1 1 0 1, 8 4 2 1, 8 আর 4 12 আর 1 13। ঠিক আছে, 4টা বিট এখানে লাগতেছে, সো এখানে কিন্তু চাইলে এক বিট দিয়ে এটার মতো দেখাইতে পারবেন না। তাহলে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন অনুযায়ী এটা আমাকে আউটপুট দিচ্ছে হচ্ছে এটা, ফার্স্টে কিন্তু 0 লিখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা সাইন রিপ্রেজেন্টেশন আমি করতেছি। দেন আমার লাগবে কি ওয়ান্স কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি করবে, ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী আমার ফার্স্টে যে কাজটা করবে যে এখানে আমার
কি দেখছে, প্লাস দেখছে। প্লাস মানে সে এটার ভ্যালুটা শূন্যই সেট করে দিবে, আর এটার ভ্যালুতে আমার কি প্লাস মানে কোনো চেঞ্জই নাই, ঠিক আছে। অর্থাৎ আমার 13 আছে, 13 এটা হুবহু 1101 এটাই সে রিটার্ন করবে, ঠিক আছে। তারপরে কত আছে, তারপরে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমার ভ্যালুটা যদি প্লাস হয় তাহলে আমার সুবিধা, আর মাইনাস হইলে ঘুরায় পেঁচায় বহু কিছু করা লাগে, ঠিক আছে। এটা আমরা গত ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। তো টুস কমপ্লিমেন্ট এখানেও প্লাস পাইছে, তাহলে শূন্য, তাহলে এইদিকে আর কিছুই না, ডোন্ট কেয়ার। অর্থাৎ এখানে 1101 ছিল, 1101ই থাকবে। আর মাইনাসের ক্ষেত্রে কত কিছু ঘুরানো লাগছিল দেখুন, ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগছিল এখানে, এখানে টুস কমপ্লিমেন্ট, এবং ইনিশিয়ালি শূন্য ধরা হয়েছিল, শূন্য ধরে পরে এটা দেখুন ওয়ানেই কনভার্ট হয়ে গেছে। তো এই তিনটা হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই এর সিম্পল ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্টের রেজাল্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।